আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি তৈরি করে শেয়ার করছি। আর এই কাবাবের রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তৈরি করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের কাবাব। আর একবার তৈরি করে খাওয়ালে প্রত্যেকদিন রিকোয়েস্ট আসবে প্রত্যেকদিন তৈরি করে খাওয়ানোর জন্য। আর তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মসুর ডাল। তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মসুর ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর ধুয়ে রাখা মসুর ডাল দিচ্ছি 1 কাপ পানি। আর 1 কাপ পানিটা দিব যাতে সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে যায় আর এক্সট্রা কোনো পানি না থাকে। আর যদি পানি থাকে তাহলে ঢাকনাটা খুলে পানিটা শুকিয়ে নিব। এখন দিয়েছি 1 টুকরা দারচিনি। আর এই দারচিনির কারণে মসুর ডালের স্মেলটা থাকবে না। তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া। এখন মসুর ডালটাকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন মসুর ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আর দারচিনির টুকরাটা আমি তুলে ফেলে দিয়েছি। এখন চুলাটা অফ করে নিব। তারপর যখন ঠান্ডা হয়ে আসবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি গোলমরিচের গুঁড়া অল্প একটু, আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 কাপ পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ ঘি। তারপর দিচ্ছি পাউরুটির গুঁড়াটা 1 কাপ দিব। আর যার যতটুকু দরকার সে ততটুকু দিয়ে দিবেন। পাউরুটির গুঁড়াটা দেওয়ার কারণে কাবাবটা অনেক বেশি হবে তৈরি করার পর। আর তারপর দিয়েছি একটা ডিম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে একটু গরম মশলার গুঁড়াও দিতে পারেন। আর খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ডিমটা দিয়ে মাখানোর পর কিন্তু একদম রাখা যাবে না, ঝটপট তৈরি করে কিন্তু তেলে ভেজে নিতে হবে। এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর কাবাবের শেপ করে সুন্দর করে গোল করে নিচ্ছি। আর এখানে আমার হাফ কাপ মসুর ডাল দিয়ে 11টার মতো কাবাব হয়েছে। আপনাদের যদি এর থেকে বেশি লাগে তাহলে পাউরুটি গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দিবেন। আর তৈরি করা তো খুবই সহজ আর খেতেও এতটা মজার হয়ে থাকে যে একবার না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। আর তৈরি করার পর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন আরেকটা প্যান নিয়েছি, তারপর দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর মাঝারি আঁচ করে আমি কাবাবগুলোকে প্রথমে ভেজে নিব। প্রথমে একদম কমিয়ে দিবেন না, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই কাবাবটা এতটা মজার হয়ে থাকে আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন তৈরি করে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল বের হবে ভাজার সময়। একটা বাটিতে তুলে নিয়েছি কিন্তু। আর বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি।